বিয়ের পর প্রথম কোথায় বেড়াতে গিয়েছিলাম, গিয়ে কী কিনেছিলাম, সেখানকার এক্সপিরিয়েন্স কেমন ছিল, সেটা জানিয়ে আজকে তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করব। আর তার পাশাপাশি আমার এখানে থাকছে আমার ওয়ার্ড্রোবটাকে আমি কিভাবে হালকা হাতে অ্যারেঞ্জ করলাম, প্লাস মজাদার রান্নাবান্না, ঘরোয়া উপায়ে আমার মতো নতুন যারা আছো তারা কিভাবে একটু টেস্টি খাবার রান্না করতে পারো তার টিপস সব কিছু এই ব্লগে শেয়ার করতে চলেছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর নতুন বছর তো চলছে, সবাই পিকনিক করছে, তবে এবারে আমার পিকনিক করার সুযোগ হয়নি। তো সব মিলিয়ে কেন হয়নি, কেন আমাদের পিকনিক নেই, এই সব কিছু মিলিয়ে আমি সমস্ত ব্লগটা আজকে স্টার্ট করি। আমাকে আমার বন্ধুরা সবাই বলে যে আপু পিকনিকে কেন যাচ্ছ না, কেন এবারে পিকনিক করছো না, কেন করছি না, কেন যাচ্ছি না, সব কিছু শেয়ার করব। শীত তো চলে এসেছে, আর মাত্র হয়তো খুব বেশি হলে একটা মাস। তো এই একটা মাসে যারা শীতকে কাজে লাগিয়ে নিচ্ছে তারা তো অনেক বুদ্ধিমান। সব কিছুর মাঝখানে তো প্রত্যেক দিনের ব্লগটাও শেয়ার করতে হবে। তো চলো কথার মাঝখানে আজকে বলে দিয়ে, আজকে সকালে খেয়েছি হচ্ছে পেটাই পরোটা, যেটা বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে। তো পেটাই পরোটা আমাদের দুজনেরই বেশ পছন্দের। আমার তো বরাবরেরই পছন্দ ছিল, কিন্তু ও খুব একটা পছন্দ করতো না। তো কালকে নাকি ওর খুব ভালো লেগেছে, ওর নাকি দোকানে দাঁড়িয়ে খেতে ভালো লাগে না। যাই হোক, আমার ভীষণ ভালো লাগে। অ্যাকচুয়াল স্ট্রিট ফুড বলো, দোকানে দাঁড়িয়ে কোনো কিছু খাওয়া বলো, এগুলো আমি প্রচুরভাবে এনজয় করি। এই জিনিসগুলো আমাকে ভীষণভাবে মনের দিক থেকে হ্যাপি করে, ফ্রি করে। তো আমরা সকালবেলা এই নাস্তাটাই করে নিচ্ছিলাম। তার সাথে আছে হচ্ছে ছানার গজা। এখন নানা রকম ভ্যারাইটি মিষ্টির ভারে না, এই সমস্ত পুরনো অথেন্টিক মিষ্টিগুলো হারিয়ে গেছে। তো আজকে আমাদের বাড়িতে কিন্তু সকালেই চলে এসেছিলো। মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো খুব হ্যাপি আছো, যে যেখান থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো। দেখেছি তো আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আজকে হচ্ছে স্যাটারডে স্পেশাল দিনে আমাদের ব্রেকফাস্ট হয়েছে পেটাই পরোটা, যেটা আমার খুব 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 পছন্দের। তোমাদের দাদাভাইয়ের পছন্দ ছিল না, তবে আজকে খুব ভালো লেগেছে, খুব ভালোবেসে খেয়েছে। তো সকালটা যখন ভালো করে শুরু হয়, আশা করছি সারা দিনটাও খুব ভালো যাবে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমার পুরো ব্লগটা না টেনে দেখো। চলো এখন স্টার্ট করি, প্রিপারেশন স্টার্ট। তো এখানে আজকে তো স্যাটারডে, তো এখানে আছে হচ্ছে পেঁয়াজ কলি, আর এতে কি আছে, লাউ শাক। লাউ শাকটা একবারে দেখাই তোমাদেরকে। একটু পরে আমাকে আবার কন্ডিশনার কিনতে যেতে হবে, আমার কন্ডিশনার শেষ হয়ে গেছে। এই যে লাউ শাক, কত দিন বাদে যে এই লাউ শাক খাবো, মানে বলার কথা নেই। এখানে লাউ শাক, এখানে পেঁয়াজ কলি, আর বেসিনে আমি ওখানে আছে চিকেন ভিজিয়ে রেখেছি। এখানে সব বাসন মাঝামাঝি হচ্ছে, এইসব নিয়েই চলছে আর কি। আর টেবিল এখনও মেসি হয়ে আছে, টেবিলটা আমি এখন পরিষ্কার করে দিই। বিয়ের প্রথম 2 মাস পরে আমরা ঘুরতে গিয়েছিলাম দীঘা। খুব একটা দূরে বা কোথাও বড় জায়গায় কোনো যেতে পারিনি, তবে দীঘা গিয়ে না ভালো এনজয় করেছিলাম। তো যাই হোক, ঘুরতে গেছি, তো ঘুরতে গিয়ে না সেই হচ্ছে আমাদের প্রথম ঘুরতে যাওয়া দুজন একসাথে দূরে কোথাও। বিয়ের আগে তো স্বাভাবিকভাবেই এটা পসিবল না। তো ঘুরতে গিয়ে প্রচুর এনজয় করেছিলাম। আমরা গিয়েছিলাম হচ্ছে আমার কাজিনদের সাথে। তো ওরাও গেছিলো, আমরাও গেছিলাম। তো ওদের সাথে যেহেতু আমাদের বন্ডিংটা বেশ ভালো, তো আমাদের প্রচুর প্রচুর এনজয়মেন্ট হয়েছিল। আর ওখানে আমি তো তেমন কিনিনি, শুধুমাত্র কী কিনেছিলাম সেটা তোমাদেরকে দেখাবো। তার পাশাপাশি এই বিছানাটা আমি পরিষ্কার করে নিই। আর আমার এই জানলা দিয়ে না মানে বিছানার ওপর এতটাই রোদ পড়ে যে মনটা খুব বেশি ভালো হয়ে যায়। তার জন্য আমি ভাবছি আগে বিছানাটা ক্লিন করে নিই, তারপর আস্তে আস্তে তোমাদের সাথে সবটা শেয়ার করব। তোমরা সবাই বলছো আপু কেন পিকনিক করতে যাচ্ছ না? অ্যাকচুয়াল কী বলো তো, আমরা না এখন একটা সমস্যার মধ্যে আছি। ওই সমস্যাটা না কাটিয়ে না আমরা কোথাও এনজয় করতে যেতেই পারবো না, গেলেও না আমরা মন থেকে এনজয় করতে পারবো না। কী সমস্যা না সমস্যা সেটা তো এখন জানাতে পারবো না, সমস্যার সমাধানটা হয়ে গেলে অবশ্যই তোমাদেরকে একটা ব্লগে জানাবো। তো আমরা এখন এত টেনশন, এত প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি যে আমি কোনোভাবেই তোমাদেরকে এটা এখন করতে পারছি। মনে করে কি বলো তো, আমি যখন আমার মানে পজিটিভ লাইফ তোমাদের সাথে শেয়ার করছি, তখন আমার এটা কখনোই উচিত না যে আমার জীবনের সমস্ত সমস্যাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের মনটাকে করে দিই। না না, আমি সবসময় চাই যে সব কিছু পজিটিভ তোমাদের সাথে শেয়ার করব। আজকাল তো পৃথিবীতে অনেক কিছু নেগেটিভ থাকে, কিন্তু এই নেগেটিভিটির ভারে যদি একটু পজিটিভ কিছু আমি তোমাদের বলতে পারি, আশা করছি তোমাদেরও ভাল লাগবে। তো তার জন্যই না আমরা এখন পিকনিক করতে যাচ্ছি না। অ্যাকচুয়াল আমাদের কোথাও যাওয়ার কোনো রকম মুড বা মনের অবস্থা কোনোটাই নেই। যখন সমস্ত কিছু ঠিকঠাক হবে অবশ্যই আমরা এনজয় করব, আমরা এদিক ওদিক সব জায়গাতেই ঘুরতে যাব।
তো যাই হোক, চলো আমি ঘরের কাজকর্মগুলো করে নিলাম। ঘরের এই জিনিসপত্র গোছানোটা হচ্ছে বড় কাজ। ফ্লোর ক্লিনের থেকে, ফ্লোর পরিষ্কারের থেকেও না জিনিসপত্র অগোছালো থাকলে বেশি মানে বিরক্ত লাগে। আর জিনিসপত্র সবসময় গুছিয়ে রাখাটাও ডিফিকাল্ট হয়ে যায় একার পক্ষে। দেখো, এখন আমি ওয়ার্ড্রোব অর্গানাইজ করতে চলে এসেছি। আমার এই ওয়ার্ড্রোবের এই মানে পার্টটা এতটাই অগোছালো হয়ে আছে যে আমি কোনো জিনিসপত্র খুঁজে পাচ্ছি না। আর একবারে তো এত কিছু করা সম্ভব না। তাই আমার মতে আমি আজকে একটা পার্টই ঠিকঠাকভাবে পরিষ্কার করবো, মানে গোছাবো আর কি। খুবই অগোছালো আছে। আমার অনেক জিনিস এমন এমন জায়গায় ঢুকে গেছে না, আমি খুঁজেই পাচ্ছি না। অথচ কিন্তু আমার আলমারি অনেক স্পেস, হিউজ স্পেস, কিন্তু আমি সেইভাবে এটাকে মানে ইউজ করতে পারছি না, যাকে বললে। ঠিকঠাক গুছিয়ে রাখলে অনেক স্পেস পাওয়া যায়। আর ওই যে তোমাদেরকে বলেছিলাম না যে আমরা বিয়ের পর দীঘায় গেছিলাম, তো দীঘায় গিয়ে কী কিনেছি, এই যে দেখো, কিনেছিলাম একটা টুপি। আর সেরকমভাবে আমি কিছুই কিনিনি, কেন জানি না কিনিনি। এখন মনে হচ্ছে যে কেন কিনিনি, গিয়ে তো আমি একটা ধরো পার্লের সেটও কিনতে পারতাম। কিন্তু টুপিটা আমার খুব পছন্দের, আর টুপি পরে না আমার ভীষণ সুন্দর একটা ছবিও আছে। তো ছবিটা আমি তোমাদেরকে যদি পাই তাহলে কিন্তু থাম্বনেলে দিয়ে দেবো। আশা করছি তোমাদের ভাল লাগবে। আর যদিও ফোন এখন চেঞ্জ হয়েছে, এই ফোন থেকে কিনা আমি বলতে পারবো না। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার ওয়ার্ড্রোবটা সুন্দরভাবে অর্গানাইজ হয়ে গেছে। আমি এক সাইডে রেখেছি তোমাদের দাদাভাইয়ের পাঞ্জাবি, প্লাস তোমাদের দাদাভাইয়ের কিছু কিছু টি শার্ট আছে যেগুলো রোজকার পরে না, তার জন্য এর ভেতরে ঢুকিয়ে রেখেছি। তার পাশে আমার কুর্তি, সোয়েটার এগুলো তো রেখেইছি, প্লাস লেগিংস। এই যে আমার লেগিংসগুলো ওই সাইডেও একটা পার্ট করে রেখেছি, এখানেও একটা পার্ট করে রেখেছি। নইলে না লেগিংস খুঁজে পাওয়া খুব সমস্যা হয়। আর সবসময় টেনে টেনে বের করে পরি, তো ওই জন্য ঠিকভাবে না খুঁজে পাই না। আর এই যে দেখো, এই সাইডে আছে আমার সোয়েটার, আমার স্টোল। এখন যেহেতু শীতকাল, তো আলমারিটাও অনেক সোয়েটার স্টোলের ভারে একদম মানে ভরে আছে। ওই জন্য জায়গার একটু স্বল্পতা দেখা দিয়েছে। তো এখন একটু অর্গানাইজ করে রাখতে হবে যাতে ঠিকঠাকভাবে মানে জায়গাটা ম্যানেজ হয়। আর এখানে একটু কুর্তিগুলো রেখেছি যেগুলো আয়রন টাইরন করতে হবে। আর এই পাশে রেখেছি হচ্ছে আমার সালোয়ার কামিজ একদম তলার দিকে, যেগুলো আমি এখন খুব একটা পরি না। আর এখানে আমার কিছু ব্লাউজ আছে, যেগুলো ভালো শাড়ির ব্লাউজ, যেগুলো আমি লাইভ টাইপের জন্য সবসময় পরি, ওই জন্য ব্লাউজটা এখানেই আছে। আর এখানে রেখেছি তোমাদের দাদাভাইয়ের মানে ভালো পাঞ্জাবিগুলো, যেগুলো একদম আয়রনিং করা আছে। ওই জন্য না আমি এগুলো প্লাস্টিকের মধ্যে মুড়ে রেখেছি। এগুলো তো একদম লাইট কালার, এগুলো যেন প্লাস্টিক ছাড়া রাখলে আমার মনে হয় যেন কেমন ধুলো পড়েছে, বা এয়ার সংস্পর্শে আসলে না মানে আমার ঠিক ভালো লাগে না। যেহেতু একটা বিয়ের পাঞ্জাবি আছে, তো বিয়ের পাঞ্জাবিগুলো আমি খুব সুন্দর করে রেখে দিয়েছি। আর এখানে আছে আমার ওই বিয়ের কয়েকটা শাড়ি। এটা আমার হলুদের শাড়ি, হলুদের দিন এই শাড়িটা আমি পরেছিলাম। তারপরে পাশের ব্ল্যাকটাও আমার বিয়ের তত্ত্বের শাড়ি। অ্যাকচুয়ালি কী বলো তো, আমার তো এই 1.5 বছর বিয়ে হয়েছে, আমি এখনও নিজে থেকে তেমন কোনো শাড়ি কিনিনি। এই সব বিয়েতে গিফট পাওয়া প্লাস তত্ত্বের যে শাড়ি, ওগুলোই পরছি। আর এটা হচ্ছে আমার আরেকটা শাড়ি, যেটা আমি বিয়েতে গিফট হিসেবে পেয়েছিলাম। এটাও আমার গিফট পাওয়া শাড়ি। আর আমার বিয়েতে না একই কালারের আধিক্য না খুব বেশি দেখা গিয়েছে। যেমন রেড আর ব্লু, এই দুটো কালারের শাড়ি আমার এত পড়েছে, মানে গিফট পেয়েছি আমি যে কী বলবো। আর এই শাড়িটাতে এখন আমি একবারও ভাঁজ ভাঙিনি। তো সামনে আরও আমার প্ল্যান আছে, যদি তখন ঠিকঠাক ব্লাউজ ট্লাউজ ম্যাচ করতে পারি, এই শাড়িটা আমি পরবো। এখনও পর্যন্ত একবারও পরা হয়নি। আর এই রেডটাও হচ্ছে আমার একটা তত্ত্বের শাড়ি। বৌভাতের মানে বিয়ের পরের দিন সকালবেলা স্নান করে আমি এই শাড়িটা পরেছিলাম। ভীষণ সুন্দর একটা শাড়ি, সফট ঢাকাই যাকে বলে। আর এটা একটা গরদের শাড়ি। এটা না আমি হচ্ছে যে আমার কলেজ লাইফে এই শাড়িটা একবার কলেজে একটা প্রোগ্রামের জন্য কেনা হয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি সেদিন এত বৃষ্টি নেমেছিল যে আমি শাড়িটা পরে যেতে পারিনি। আর এই রেডটাও হচ্ছে আমার মানে বিয়ের গিফট পাওয়া। আর এই বিষ্ণুপুরি সিল্কটা যেটা ব্লু কালারের দেখছো, এটা আমাদের বাড়ি থেকে দেওয়া। এই ব্লু তাঁতটাও আমার শ্বশুরবাড়ির তত্ত্ব থেকে দেওয়া। তো এখানে যা যা আছে সবটাই শেয়ার করলাম। আর আমার বেনারসি কিন্তু আমি এখনও তোমাদের সাথে শেয়ার করিনি। যখন প্রথম ব্লগ করতাম একটা শেয়ার করেছিলাম, কিন্তু তখন তো আমি ঠিকঠাকভাবে এডিটিং করতে পারতাম না, তার জন্য ভালো করে দেখাতে পারিনি। তো আশা করছি ডে বাই ডে আমি তোমাদের সাথেও আস্তে আস্তে শেয়ার করব। যাই হোক, চলো, এত গল্প তো করলে হবে না, এখন চলে যাই রান্নাঘরে। এখন খাওয়ার সময় হয়ে গেছে। আজকে হয়েছে চিকেনের রগরগের ঝোল, আর আমার পছন্দের সবজি সেটা পেঁয়াজকলি ভাজা। পেঁয়াজকলি ভাজা যে আমার কি ভালো লাগে যে কি বলবো, তো ওটাই ভাজা হয়েছে। চলো এখন খেতে যাই। এই যে দেখছো, খেতে বসে গেছি। পেঁয়াজকলি তো আমার একদম মোস্ট ফেভারিট একটা সবজির মধ্যে পড়ে। তো ওটা দিয়েই আমি অর্ধেক ভাত শেষ করে ফেলেছিলাম, তারপর অল্প চিকেন নিয়ে খেয়েছিলাম। কালকে আমার খাওয়া দাওয়াটা একটু বেশিই হয়ে গেছিলো, যাকে বলে। কি করব বলো, দুটোই তো পছন্দের তরকারি আছে, না বেশি খেলে হয়।
সন্ধেবেলা তো আমার প্রচণ্ড মানে মাথা ব্যথা করছে। আজকে স্টিল নাও আমার মাথা ব্যথা করছে। যখন আমি ভয়েস ওভার দিচ্ছি এখন আমার মাথা ব্যথা করছে। আমি এখন ঘুম থেকে উঠেছি, আর প্রচুর ঠান্ডাও লাগছে। জানি না কেন, হয়তো সর্দি-টর্দি হয়েছে বলে। এখন বাইরের লাইটটা জ্বালিয়ে দিই। প্রত্যেকদিন সন্ধ্যার আজান হলেই আমি আমাদের বাইরের লাইটটা জ্বালিয়ে দিই। তো আজকে একটু লেট হয়ে গেছিলো। তার জন্য আমি দেখলাম যে ঠিকঠাক জ্বলছে কি না, আর বাইরেটা কেমন ঠিকঠাক আছে। মাঝে, মাঝে না একটু উঁকি মেরে দেখতেও হয় যাকে বলে। এখন তোমাদের দাদাভাই চা খাচ্ছে। ওর তো মুড়ি, চানাচুর, বাদাম এগুলো ফেভারিট। তো এখন মুড়ি চানাচুর নিয়ে বসেছে। আমি মুড়ি বাদাম খেতে ভালোবাসি, কিন্তু চানাচুর দিয়ে অতটা পছন্দ করি না। কিন্তু ও খুব পছন্দ করে। যাই হোক, ওর পছন্দের খাবারটা খাচ্ছে, আর আমি একটু ওর সাথে মজা নিচ্ছিলাম, যেটা আর তোমাদেরকে শোনাতে পারলাম না। শোনাতে পারলে বেশ ভালোই লাগতো, কিন্তু কী করবো বলো, সব জিনিস তো আর শোনানো যায় না। আর এই যে আমি এখন চা খেতে বসে গেছি, আর আমার না ডাইনিংয়ে আবারও বলছি ভালো আলো নেই জানো তো, ওই জন্য না একদম ভিডিওটা ভালো আসে না। প্রথম প্রথম ব্লগিং করছি তো এখনও সমস্ত সেট আপ আমি কমপ্লিট করতে পারিনি। আমি ভাবছি এখনও কিছু কিছু জায়গায় না একটু ভালো করে লাইট লাগাবো, নইলে না মানে এই সমস্ত জায়গাগুলোতে ধরো ভিডিও প্রত্যেক দিনই শেয়ার করি, কিন্তু এই জায়গাগুলোর ভিডিও না খুব একটা ফোটে না, একমাত্র লাইটের অভাবে। যেহেতু এদিকটা একটু মানে গ্রিনারি আছে, আর গ্রিনারি থাকলে দেখবে একটু অন্ধকার লাগে লাইটের জোর না থাকলে। ওই জন্য আমি ওকে বলছি যে একটা এদিকে লাইটের ব্যবস্থা। হাই, দেখো এখন আমি রান্না করছি পটল চিংড়ি। আজকে রাতের বেলা আমাদের মেনুতে আছে পটল চিংড়ি। আজকে তোমাদের সাথে সবকিছু শেয়ার করতে পারিনি, মানে সন্ধ্যার পর থেকে কি কি করলাম না করলাম, তাই এখন পটল চিংড়ি রান্না করতে চলে এসেছি। এই যে আমি মশলা রেডি করে নিয়েছি, তোমরা কি দেখেছো? এই যে দেখো, এলাচ, আর হচ্ছে এখানে আছে একটা হচ্ছে লবঙ্গ, আর এই যে চিংড়ি, সরি চিংড়ি বলছি, পটল আর আলু, দ্বারা এসো না, পটল আর আলু কাটা হয়ে গেছে। এই যে পটল আলু কেটে রেখেছি। এখন চিংড়ি মাছটাও ধোয়া আছে, ওটা নুন হলুদ মাখিয়ে এখন ভেজে নেব। আর মাছ মাংস না কি বলতো, সবসময় মাছ মাংস খেতেও ভালো লাগে না। এখন যেহেতু মানে করেছি, দিনে যেহেতু চিকেন খেয়েছি, তোমাদেরকে তো দেখাইলাম দিনে চিকেন, তার জন্য এখন ভাবছি যেহেতু চিংড়িটা আছে, চিংড়িটা পটল আলু করি। আর মাংস তো সবসময় ভালো লাগে না, পটল চিংড়িটা আমাদের ভীষণ ফেভারিট। আমরা মানে মাংস আর পটল চিংড়ি পাশাপাশি থাকলে পটল চিংড়ি খাবো, ওই জন্য সব এখন মশলা রেডি করে নিচ্ছি। আর কেমন কি রান্না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কিন্তু পুরো ব্লগটা মানে পুরো রান্নার রেসিপিটা এতে পেয়ে যাবে, প্লাস আরেকদিন কি করলাম সেটা তো দেখেইছো। তো চলো এখন রান্নাটা তাড়াতাড়ি স্টার্ট করে দিই। চিংড়ি মাছ কিন্তু অল্পই আছে, যেহেতু চিংড়ির সাইজগুলো মোটামুটি আছে, তাই 3টে দিয়েই হয়ে যাবে। এখন চিংড়িতে আমি একটু নুন হলুদ একটা লঙ্কা গুঁড়ো মাখিয়ে ভাজতে দিয়ে দেবো। নুন হলুদ লঙ্কা গুঁড়ো না মাখালে না চিংড়ির মানে ভাজার তেলে যদি আলুটা ভাজি তো টেস্টটা ভালো আসে। তাই ভাবলাম আগে চিংড়িগুলো ভেজে নিই, আর চিংড়ি তো জাস্ট মানে কয়েক সেকেন্ড ভাজানো হলে তো একেবারে রাবার হয়ে যাবে। তো এগুলো আমি এখন ভেজে নিচ্ছি আস্তে আস্তে, আর তোমাদের সাথে সবটাই আমি রেসিপিটা শেয়ার করব। অনেক মশলা দিয়ে চিংড়ি পটল বানানো যায়, কিন্তু কি বলো তো, আমি কিন্তু আমার স্টাইলে বানাচ্ছি। এখানে কিন্তু সবাই বলো না মানে যে হয়নি বা কিছু, এখানে আমরা যেরকম খাই একদম ঝটপট হইতে আমি সেরকম বানাচ্ছি। এখানে কিন্তু কোনো প্রফেশনালের রেসিপি আমি মানে ফলো করছি না। তো আমাদের এইভাবেই খেতে ভীষণ ভালো লাগে, তার জন্য আমরা এইভাবেই খাই। তো চিংড়িগুলো আমি ভেজে তুলে নিলাম। আর এখন আমি আলু আর পটলটা একটু লাল লাল করে ভাজে নেব। এগুলো একটু ভেজে নিলে না টেস্টটা ভালো আসে, মানে কাঁচা গন্ধটা চলে যায় আর কি। আর এই যে দেখো, আমি একটুখানি গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ ভীষণই অল্প দিয়েছি। আর তারপর সমস্ত গুঁড়ো মশলা আমি একে একে অ্যাড করে দেবো। একদম হালকা পাতলা মশলা দিয়ে আমি করেছি, কারণ আমি চাই না যে একদম মশলার ভারে এমন হয়ে যাক যেন অথেন্টিক টেস্টটাই চলে যায়। চিংড়ির একটা নিজস্ব টেস্ট আছে, দেখবে ওই টেস্টটা রাখতে পারলে না তরকারির স্বাদ ভালোই আসে। অতিরিক্ত মশলা দিলে সেই নিজস্ব টেস্টটা চলে গিয়ে শুধুমাত্র মশলার টেস্টই আসে, যেটা তো আমার ভালো লাগে না। যাই হোক, সবটা ব্যালেন্স করে নিজেদের যেমন ভালো লাগে তেমনই করেছি। তো সব মিলিয়ে এইভাবে চিংড়ি কষিয়ে নিলাম। আর লাইটের সমস্যা, আবারও বলছি, মেন জায়গায় লাইটের সমস্যা, ভালো করে ভিডিও শেয়ার করতে পারি না। রান্নাঘরে লাইটের সমস্যা, ডাইনিংয়ে লাইটের সমস্যা, মানে চারিদিকটা এত লাইট আছে, ওই কোণাগুলো একটু হলেও বাদ পড়ে গেছে। তো এখানে আমি অনেক কষ্টে লাইট ম্যানেজ করে একটু ভিডিও করছি, আশা করছি তোমাদের ভালোই লাগবে, খুব একটা খারাপ লাগবে না, বোঝা যাচ্ছে। কিন্তু আমার মনটা খুঁতখুঁত করে যে ভিডিও যখন বানাচ্ছি পর্যাপ্ত লাইট থাকবে, সাউন্ড থাকবে, তবেই তো ভিডিও বানিয়ে মজা, তাই না? কিন্তু কী আর করা যাবে বলো। তো এখন আমি এটা ভালো করে কষিয়ে নিচ্ছি, আলু পটলটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর আমি এটাকে হালকা জল দিয়ে একদম ঢাকা দিয়ে দেবো। এখন চিংড়ি দিয়ে একটু হালকা হাতে কষাবো। চিংড়ি দিয়ে না কষালে না মানে ভালো লাগে না, বেশ টেস্টটা, চিংড়ির জুসটা যদি তরকারির মধ্যে আসে, এটার একটা আলাদা টেস্ট, খেতে বেশ ভালো লাগে।
তো এখন ভালো করে কষিয়ে নেবো। আর যে কোনো তরকারি তো আমি বেশ ভালো করেই কষিয়ে করি। আমার মা আবার বলে এত কষানোর কী দরকার, সবসময় এত কষানো তরকারি ভালো না। যাই হোক, তারপর আমি একটু কফি খেয়ে নিচ্ছি। আমার প্রচুর মাথা ধরেছে, তোমাদেরকে বলছি। এখন বাজে রাত 8:30। রাত 8:30টার সময় আমি কফি খাচ্ছি, যেটা কিন্তু আমি একদমই করি না। কিন্তু আজকে আমার এতটাই মাথা ধরেছে যে আমি কফি খাচ্ছি। তারপর দেখো আমাদের পটল চিংড়ির ফাইনাল লুকটা তো এইরকমই এসেছে। তো তোমাদের দাদাভাই তো ভীষণ পছন্দের, তো আমি এখন ওকে বলছি নাও টেস্ট করে দেখো। আমি এখনও খেতে বসিনি, এই মাত্রই বসবো। তো এই আর কি, সারাদিনের এই ব্লগটা আমি যতটুকু পারলাম, যেভাবে পারলাম তোমাদের কাছে শেয়ার করলাম আর সব কিছুই দেখালাম।